سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلام. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشياطين إنه لكم عدو মুবিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। যত সাউন্ড আছে শব্দ হচ্ছে না আমার কাছে গিয়ে যাতে কথা বলতে না হয়, এগুলো সব লিপ টাচ তো, যার কারণে সমস্যা হচ্ছে। আনাবি জারিন রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইগুলা মানি ক্বানা আল ঈমানু বিল্লাহি ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহি রাওয়াহুল বুখারী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى علي سيدنا। আপনারা সুস্থ নাকি অসুস্থ? কথা বলে না কেন? সুস্থ না অসুস্থ? কথা বলতেছেন না কেন? আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা। দূর থেকে ওই দিক থেকে একটা মাইক এদিকে ঘুরে দাও, পিছনে আছে এদিক থেকে দাও, স্পষ্ট হচ্ছে না, একটু কষ্ট হলে দাও। وعلى علي سيدنا। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় সমাজ গড়াও। পারবেন না? কথা বলে না, মাথা নাড়ান কেন? মুখ নেই আপনাদের? তা কথা বলতে শেখেন নাই? কথা বলবেন। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় রাষ্ট্র গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে
হে রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুজাহানে। আরো জোরে বলতে হবে, আওয়াজ আরো বাড়াতে হবে। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালা সমাজ গড়াও। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালা রাষ্ট্র গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে হে রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে কয় জাহানে। কয় জাহান? কথা বলে না সবাই? কয় জাহান? সেটা কোন কোন জাহান বলতে পারে না। কোন কোন জাহান? দুনিয়া এবং আখেরাত। আপনারা বলতে পারেন না? এখানে কারা কারা বোবা আছেন, মানে কথা বলতে শেখেন নাই, মানে পারেন না, তারা একটু হাত তোলেন তো দেখি। বোবা মানুষ একটাও নেই, সবাই কথা বলতে পারেন। তো কথা বলছেন না কেন? আমি যে জিজ্ঞাসা করি, কয় জাহানের কথা বলা হয়েছে এখানে? সেটা কোন কোন জাহান? দুনিয়া ও আখেরাত। এই দুই জাহানে যদি শান্তি পেতে হয়, নিরাপত্তাহীনতায় যদি না ভুগতে হয়, আরামে যদি জীবন যাপন করতে হয়, সুখে শান্তিতে যদি আপনি ঘুমাতে হয়, তাহলে কোরআন ছাড়া আর কোনো বিকল্প পথ আছে নাকি? কথা বলে না কেন? নাই। এটা যেন মাথায় থাকে, ঠিক কিনা? মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় সমাজ গড়াও। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলো দ্বারা রাষ্ট্র চালাও। রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে বলছি কয় জাহানে। যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত ওমর, ঠিক কি না? যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত ওমর। ওঠের পিঠে চড়ে তিনি হে, ওঠের পিঠে চড়ে তিনি শাসন চালায় সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুই জাহানে। দরকার আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, হাসাডাঙ্গা দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ৫৫তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল নিবেদিত আজকের এই বিশাল তাফসীরের ময়দানের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মোহতারাম মাননীয় সভাপতি, জনগণ মানুষের নন্দিত ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আবু তালেব মোরল সাহেব, মহান আল্লাহ তাআলা এ মানুষটার হায়াতটাকে প্রশস্ততা দান করুক। আরো আওয়াজ দিয়ে বলা লাগবে। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলের প্রধান অতিথি এবং আমন্ত্রিত ওলামায়ে হাজরাত, দূর দূরান্ত থেকে যারা এ আল্লাহর কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, বস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কুচিয়ার কাছা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা এবং বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আমি আর একবার সালাম পরিবেষ্টিত করছি।
আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরগুজার হচ্ছি, অর্থাৎ প্রশংসা স্বীকার করতে যাচ্ছি, মানে গুণকীর্তন করতে যাচ্ছি এই জন্য যে মহান আল্লাহ বাংলাদেশের সবচেয়ে একটা বড় জালেম হাসিনা থেকে আমাদের বাঁচাইছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সেজন্য মহান আল্লাহর শুকরিয়া করছি, অন্তরের অন্তরস্থল থেকে মুসলমানের মতো বলছি। মোনাফেকের মতো আওয়াজ দিলে হবে না, মুসলমানের বেটার মতো আওয়াজ তুলতে হবে। প্রশংসা করার আগে একটু গলাগুলা ঠিক করেন, আমার মতো করেন না, করেন গলা ঠিক করেন। এবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সারা পৃথিবীর সকল দার্শনিক, সাহিত্যিকার, সাংবাদিক আর বিজ্ঞানী, নেতা নেত্রীদের আদর্শ আর সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, বিশ্বনবীর পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না। সেই রসুলের প্রতি সংক্ষেপে দরুদ পড়ছি, আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় নাই, কিন্তু আরো আওয়াজ বাড়াতে হবে, সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহর শুকরগুজার করলাম, রসূলুল্লাহর প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ ও সালাম পাঠও করেছি। একটু আগে আপনাদের মাঝে সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের এই আলোচনা সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করতে যাচ্ছি। দেখি কত দূর পর্যন্ত আজকের আলোচনা নিয়ে যাওয়া যায়। বক্তা শ্রোতাদেরকে প্রশ্ন করবে, শ্রোতাদেরকে উত্তর দিতে হবে। কথা বলেন এখন, ঠিক না বেঠিক? আর শ্রোতা বক্তারে প্রশ্ন করবে। এভাবে কথাবার্তার ভাব আর আদান প্রদান যতক্ষণ চলবে, আলোচনা ততক্ষণ চলতে থাকবে। রাজি আছেন আপনারা? মানে জিজ্ঞাসা করলে উত্তর আসবে তো, নাকি বোবা লাগি থাকবেন এখানে? সেই সুদূর নীলফামারী কত দূর আপনারা চিন্তা করেছেন? সেখান থেকে এসে যদি এই যশোরের মাটিতে বসে আল্লাহর কোরআন থেকে যদি মাথা উঁচু করে, কণ্ঠ উজাড় করে যদি আমি বলতে পারি, আপনারা শুধু কি উত্তরটা দিতে পারবেন না? নাকি এখনো সে স্বৈরাচার আছে যে ভয় লাগে কথা বললে কেউ পিটাবে? আছে নাকি? নাই। অতএব কথা বলতে হবে উন্মুক্ত চিত্রে। রাজি আছেন কারা? তারাই শুধু দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা আয়াত নাম্বার হলো 208। মহান আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা এই ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু না। ঠিক কিনা? যশোরবাসী, শয়তান আপনাদের বন্ধু হয় না, শত্রু। আর যারা কথা বলছেন না তাদের কি আত্মীয় হয় নাকি? কথা বলেন না কেন? শয়তান কি আপনাদের শত্রু হয় না বন্ধু হয়? এই কথাটা বলতে পারেন না। শয়তান হচ্ছে প্রকাশ্য এবং গোপন শত্রু ইমানদারদের। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা ইমানদার না বেঈমান? তাও বলে না জোরে, আপনারা ইমানদার না বেঈমান? দেখি তো দুহাত তোলেন তো, কারা কারা ইমানদার? লিল্লাহি তাকবীর। এবার দেখেন তো কে হাতটা তোলেন নাই, ওইটা কি?
সম্মানিত ভাইরা, মহান আল্লাহ বলেন, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও, আর শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া কখনোই বন্ধু না। সম্মানিত ভাইরা, আমরা জানি শয়তান আমাদের গোপন দুশমন এবং প্রকাশ্য শত্রু। আরো জোরে, জোর হচ্ছে না? আরে বাবা, জোরসে বলা লাগবে। সম্মানিত ভাইরা, এখন কি বর্তমান যশোরবাসী পুরাপুরি ইসলামের ভিতরে ঢুকে গেছেন? কথা কয় না? না ঢুকলে না বলবেন, ঢুকলে বলবেন হা। আপনাদেরকে কি এই ঠিক করতে আমার আধা ঘন্টা যাবে নাকি? সম্মানিত ভাইরা, কোরআন থেকে কথা বলবো, আপনাদের বলতে চাই, আপনারা কি আসলে ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে গেছেন? কেন ঢুকলেন না আপনি? কোন শয়তান আপনাকে ধোকায় ফেলছে? কোন নেতার কথা শুনে আপনি পথ পরিবর্তন করেছেন? কার কথা শুনে আপনি এখনো ইসলামে ঢুকলেন না? যশোরবাসী, বুঝতে হবে, প্রত্যেকটি কথা মাথায় রাখতে হবে। সম্মানিত বন্ধুগণ, সামান্য একটা ক্ষুদ্র মশার ভয়ে আপনারা কোন জায়গায় লুকান? আরো জোরে। মশারের ভেতর যখন লুকাতে যান, তখন পুরাপুরি ঢোকেন নাকি অর্ধেকটা ঢোকেন? খাবারের সময় আপনারা যখন টেবিলে বসেন, তখন কি আপনারা অর্ধেক খেয়ে আসেন নাকি গোডাউনটা পুরাপুরি লোড করেন? টয়লেটে আর বাথরুমে যখন যান, ওয়াশরুমে যখন আপনি বা আপনারা যান, তখন আপনারা অর্ধেক করে বের হন নাকি পরিপূর্ণ করে বের হয়ে আসেন? তার মানে বোঝা গেল, টয়লেটে গেলেন, সেখানে অর্ধেক করলেন না, পরিপূর্ণ করে আসলেন। খাবারের টেবিলে সেখানেও আপনি অর্ধেক খাইলেন না, পরিপূর্ণভাবে লোড করলেন। সামান্য একটা মশার ভয়ে আপনি লুকাতে গেলেন মশারিতে, সেখানেও আপনি অর্ধেকটা ঢুকলেন না, বরং আপনি ওখানেও পরিপূর্ণভাবে ঢুকে গেলেন। তার মানে সব জায়গায় পরিপূর্ণভাবে চলেন, মানেন, শুধু পরিপূর্ণ মানেন না আল্লাহর কোরআন ও ইসলাম। আরো জোরে বলা লাগবে, ঠিক না বেটে? আমার প্রিয় ভাইয়েরা, যেই কোরআনে নামাজের কথা আছে, সেই কোরআনে কি যাকাতের কথা বলা হয় নাই? যে কোরআনে যাকাতের কথা আছে, সেই কোরআনে কি রোজার কথা বলা হয় নাই? ওই কোরআনে কি হজের কথা আসে নাই? আপনার এই কয়েকটা হুকুম করা হয়েছে, যার কারণে আপনি নামাজ ও যাকাত এবং রোজার হজ করেন। যে কোরআনে নামাজ, যাকাত, হজ, রোজা আছে, সেই কোরআনে কি ব্যক্তি জীবন, সমাজ জীবন তথা রাষ্ট্র জীবন, ইন্টারন্যাশনাল জীবনটা আপনার কেমন হবে, কিভাবে দেশটা চলবে, এই কথা কি কোরআনে বলা হয় নাই? আর সবাইকে বলা লাগবে, হয় নাই? সম্মানিত ভাইরা, তাহলে এই কোরআন দ্বারা কি বর্তমান দেশ চলে নাকি? কেন চলছে না? কারণ ইমানদাররা ক্ষমতায় নাই, আছে শুধু জালেম আর জালেমের বাচ্চারা। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক বলেন স্পষ্ট ভাবে, ইমানদারেরা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে ঢুকে যাও। আপনার সুবিধা মতো শুধু নামাজের কথাটা মেনে চললেন, আপনার সুবিধা মতো যাকাতটা মেনে নিলেন, আপনার সুবিধা মতো আপনি শুধু হজটা করে ফেলাইলেন, আপনার সুবিধা মতো আপনি রোজাটা রাখলেন, আর ব্যক্তি জীবন, সমাজ জীবন তথা বাংলাদেশের আইনটা যে কোরআন দিয়া করা দরকার, যখন এই কথা আলেম বা আমরা বলি, তখন আমাদেরকে বলেন যে আমরা রাজনীতি করি। সম্মানিত ভাইরা, আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়,
বাংলাদেশে যারা বর্তমান সময় আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলছেন এবং উগ্রপন্থী জঙ্গিবাদী মৌলবাদী বলে যারা বারবার অপবাদ দেওয়ার চেষ্টা করেন, মুখ সামলিয়ে কথা বলবেন, না হলে কিন্তু ব্যাপার খুব খারাপ হয়ে যাবে। আমরা ধর্ম ব্যবসায়ী নই, আমরা হলাম ধর্ম প্রচারক। এ কোরআন এমন এক গ্রন্থ যে কোরআনে মহান রব্বুল আলামিন নিজে রাজনীতি করেছে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আরো জোরে বলতে হবে, শরীরের সব শক্তি দিয়ে বলা লাগবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক এবার রাজনীতি করতেছে কোরআনের ভিতর। সরাসরি দেখেন সূরা হজ আয়াত নাম্বার হলো 41। মহান আল্লাহ বলেন, আমার দুনিয়ায় কখনো যদি কোনো দিন আমার মুমিন বান্দারা এই খাজায়েনের দায়িত্বটা পেয়ে যায়, ক্ষমতার আসন যদি ইমানদাররা পেয়ে যায়, মুত্তাকি পরহেজগাররা যদি এই চেয়ারগুলো পেয়ে যায়, তাহলে আমার ইমানদার মুত্তাকি পরহেজগারেরা দিনদারেরা যখন এই চেয়ারগুলোর মধ্যে বসে যাবে, বসার সঙ্গে সঙ্গে প্রথম যে বিলটা চালু করবে সেই বিলটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ। কিসের বিল? আল্লাহ রাজনীতি করতেছে। দেখেন, 2 নাম্বার হলো আমার ইমানদার বান্দাগুলো যখন রাষ্ট্রে চলে আসবে, তখন এই ইমানদারেরা 2 নাম্বার যে আইন সংস্কার করবে সে আইনটা হলো ওয়া আতাউয যাকাত। 2 নাম্বার আইন হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। যশোরের মানুষেরা, ও মনিহারের মানুষেরা, মনিরামপুরের মানুষেরা শোনো, এখন কি বর্তমান বাংলাদেশে নামাজের আইন চালু আছে? কেউ করছিল? আগামী দিন করার কোনো টার্গেট আছে নাকি কারো? কথা কয় না কেন? কার আছে? মারহাবা যখন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ভালোভাবে আপনাদের বুঝতে হবে, একটু মাথায় রাখতে হবে কথাগুলো। আজকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হবে, যেহেতু আজ আপনাদের মাঝে প্রথম আমার দেখা হলো, সেহেতু আপনাদের কাছে কোরআন দিয়া সমাজ পরিচালনার প্রথম যে শিরোনামের দাওয়াতগুলো এগুলো দিতে চাই। রাজি আছেন সবাই? রাজি আছেন? দেখি তো ঘুমাইছেন নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। নেতাদের মাথায় জালো। কার মাথায় জালো? নেতাদের মাথায় জালো, যারা আবুল তাবুল বলে বের হয়। কথা বলেন কত ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ইমানদাররা প্রথম যে আইনটা চালু করবে সেটাই হচ্ছে নামাজের আইন। 2 নাম্বার যে আইনটা চালু করবে সেটা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি দেশের ব্যাংকগুলোতে চালু করবে। বাংলাদেশে কি নামাজ পড়ার আইন আছে? বলছে কেউ কি যে নামাজ পড়াই লাগবে। বাংলাদেশে কি বর্তমান যাকাত ভিত্তিক অর্থনীতি চালু আছে? আরে আরো জোরে বলা লাগবে, যাতে এলাকার সব মানুষের কানে আওয়াজটা যায়। সম্মানিত ভাইরা, নামাজের আইন নাই রে, যাকাত ভিত্তিক অর্থনীতি নাই। ও যশোরবাসী একটু বুঝে শুনে বলবেন তো, বাংলাদেশ ব্যাংকে কি যাকাত ভিত্তিক অর্থনীতি আছে? কি আছে তাহলে?
আরো জোরে কি আছে? সুদ আছে। আর পরে কৃষি ব্যাংকে কি জাকাত ভিত্তিক অর্থনীতি আছে? সোনালী ব্যাংকে আছে, জনতা ব্যাংকে আছে, রূপালী ব্যাংকে আছে, ডাচ বাংলা ব্যাংকে আছে। তাহলে আছে এটা কোন জায়গায়? আমার প্রিয় ভাইরা একটু লক্ষ্য করেন, নামাজেরও আইন আপনারা চালু করলেন না, যাকাত ভিত্তিক অর্থনীতিটাও চালু করলেন না। 3 নাম্বার হলো, মহান আল্লাহ বলেন ইমানদারদের যে 3 নাম্বার সংস্কার করবে, 3 নাম্বার কর্মসূচি যেটা চালু করবে সেটা হলো ওয়া আমারু বিল মা'রুফ। ভালো ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে। ইমানদারেরা আইন তৈরি করবে, দেশে আইন থাকবে, ভালো কাজ যারা করতে চাবে তাদেরকে উৎসাহিত করা হবে। আর 4 নাম্বার হলো ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। 4 নাম্বার যে আইনটা করবে সেটা হলো খারাপ কাজে প্রশাসন দিয়া, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী দ্বারা খারাপ কাজগুলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবে। আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? তার মানে বোঝা গেল ইমানদাররা 4টা কাজ এই দুনিয়ায় করবে যদি এই শেয়ার পায়। আমার প্রিয় ভাইয়েরা, প্রথমটা কি? দ্বিতীয়টা কি? তৃতীয়টা কি? চতুর্থটা কি? এই 4টা কাজ হলো ইমানদারের কাজ। এই 4টা কাজ হচ্ছে পরহেজগার মানুষের কাজ। এই 4টা কাজ হলো তাকওয়াওয়ালা মানুষের কাজ। এই 4টা কাজ হলো সবচেয়ে বড় পাক্কা ইমানদারের কাজ। তার মানে দেখা গেল বাংলাদেশে এই 4টা কাজের একটাও চালু নাই। বিগত 16 বছর আমরা দেখলাম যারা ভালো কাজ করতে চেয়েছে তাদেরকে পুলিশ দিয়া হয়রানি করে জেলে ঢুকানো হয়েছে। আমরা দেখতে পেলাম এই 16-17টা বছর যেখানে কোরআনের মাহফিল সেখানে 144, যেখানে ভালো মানুষেরা সেখানেই হামলা, যেখানে ভদ্র মানুষ সেখানেই ঝামেলা, আর যেখানে বাজে কাজ হয় সেখানে পুলিশ দিয়া সারা রাত ডিউটি পাহারা দেওয়া হয়। ঠিক না বে ঠিক? তার মানে বোঝা গেল এই 4টা কাজের বিপরীতেরা সকল সময় কাজ করেছে। আমার প্রিয় কলিজার টুকরারা, এই বাংলাদেশটা স্বাধীন হওয়ার কত বছর হয় আপনি জানেন? 1971 থেকে শুরু করে নিয়ে 2024 আর একবার লড়াই করে স্বাধীন করতে হলো। এই যে 2টা স্বাধীনতা আমরা দেখলাম, 1971 দেখি নাই, তবে 2024-এর যোদ্ধা আমরাই ছিলাম। কথা বলে না কেন? এই যুদ্ধ আমরাই করেছি ময়দানে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে 52-53টা বছর দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর এতগুলা বছর হয়ে গেল, এত সময় চলে গেল, ভালোভাবে বুঝতে হবে এই বাংলাদেশে আমরা বাপের শাসন দেখলাম, বেটিরও শাসন দেখলাম, বউয়ের শাসন দেখলাম, স্বামীরও শাসন দেখলাম, এরশাদ মামুনও শাসন দেখলাম, বহুত নেতা নেত্রীদের শাসন দেখা শেষ। এখন শুধু আগামী দিন কোরআনের বাংলাদেশ। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা বারবার এদের নিয়ে আসি, আবার ওরা চলে যায়, আবার আসে, কিন্তু এসে কি লাভ হয়? ইসলামের কাফন পরাইয়া দাফন করে। আল্লাহ বলেন ইমানদারের কাজ হলো এই 4টা। এরা আইন তৈরি করে দিবে, এই 4টা কাজ বাধ্যতামূলক করতে হবে, এমার্জেন্সি ভাবে এই 4টা কাজ করা লাগবে। আমার প্রিয় ভাইরা,
ইমানদারেরা আইন তৈরি করবে, এক ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিলে ৭২ ঘন্টা শাস্তি দেওয়া হবে নফল পড়া। কথা বলে না কেন? কি করা? এখন ৭২ ঘন্টা নফল পড়বেন নাকি ১০ মিনিটে ফরজ নামাটা আপনার জন্য ভালো হইবে? কথা বলে না কেন? কোনটা ভালো হবে? একটা মানুষ যদি নামাজ বাতিল করে, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী তাদের চিরুনি অভিযান দিবে, এলাকায় এলাকায় ঘুরবি। এই মানুষটাকে ধরেন তো, উঠে কোথায় যায়? এই যে এদিকে তাকান, ধরেন ধরেন, যায় কই? আল্লাহর বান্দা, একটা লোক উঠা যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি বলবো কষ্ট করি, আর আপনার হেলায় খেলায় সময় নষ্ট করবেন, এটা হতে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যে বিষয়টা আপনাদের বলতেছিলাম, নামাজের আইন তৈরি হয়ে যাবে, এক ওয়াক্ত নামাজ যারা বাতিল করে দিবে, ওদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীরা খুঁজে ধরবে। ধরার পরে বলবে, বেটা তুমি নামাজ বাদ দিয়েছ, এখন ৭২ ঘন্টা তোমাকে নফল নামাজ পড়তে হবে, এটা তোমার জন্য শাস্তি। আমার প্রিয় ভাইয়েরা, ১০ মিনিট ১৫ মিনিটে ফরজ নামাজ পড়া ভালো হয় নাকি ৭২ ঘন্টা নফল নামাজ পড়া মজা লাগবে? কথা কয় না কেন? আরো জোরে বলা লাগবে। ৭২ ঘন্টা কয় দিনে হয়? কথা বলে না? ৩ দিন ধরে তুমি দাঁড়ায়া দাঁড়ায়া ফরজ নামাজ নয় নফল নামাজ পড়বা, এটা তোমার জন্য শাস্তি দেওয়া হবে। আমার প্রিয় বন্ধুগণ, তার মানে বোঝা গেল, যখন মসজিদে আজান হয়ে যাবে, মানুষ উজু ছাড়াই মসজিদে দৌড়াবে। কারণ একটাই, দেশের আইন আছে, নামাজ না পড়লে ৭২ ঘন্টা নফল পড়া লাগবে। উজু ছাড়াই দৌড়াবে। ঠেলার নাম বাবাজি। কথা কয় না কেন? ঠেলার নাম বাবাজি। আজ দেশে আইন নাই, সিস্টেম নাই, নীতিমালা ইমানদারের চালু নাই, যার কারণে নামাজ পড়ে না, নামাজে আল্লাহকে ডাকে না, রুকু ও সেজদা হয় না। আমার প্রিয় ভাইরা, ইমানদাররা আসলে বাধ্যতামূলক পড়া লাগবে। আজ যশোরবাসী, এই আইনটা করা ভালো হবে না খারাপ হবে? নামাজের পক্ষে কারা কারা আছেন দেখে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনাদের বুঝতে হবে, ইমানদাররা নামাজের বিল চালু করে দিবে। বাংলাদেশে আমরা বহুত ইমানদার দেখছি, এই ১৬ বছরে দেখছি। একজন এমন ইমানদার পাইছিলাম, উনি সারা রাত তাহাজ্জুদ পড়ে, আর ওনার এমপি মন্ত্রীরা ৬০-৭০ রাকাত তাহাজ্জুদ পড়ি ফেলায়। ঠিক কিনা? সারা রাত নাকি তাহাজ্জুদ পড়ে। এরপরে ফজরের পরে কোরআন শরীফ তেলাওয়াত করে, সূরা ইয়াসিন পড়ে, রহমান পড়ে, মুলুক পড়ে, সবই পড়ে। অথচ দেখা গেল বাংলাদেশের ১৮ কোটি মানুষের যেই ঘরে, যে অফিসে বিল পাস হয়, মানে সংসদের ভিতরে, সেখানে দাঁড়ায়া উনি পড়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। এটা বুখারী শরীফের হাদিস। কথা কয় না? আপনারা জানেন না এটা কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা কি? কোন সূরার আয়াত? এটা সূরা কাফিরুনের শেষ আয়াত। উনি ১৮ কোটি মানুষের রাজধানীতে দাঁড়ায়া বলতেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। এইটা যেদিন শুনছি, ওই দিন ক্লিয়ার হয়ে গেছি উনি কতটা কোরআন শরীফ পড়ে। কথা বলে না কেন? খারাপ লাগতেছে? খারাপ লাগলেও, তিতা লাগলেও এটাই সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তার মানে এবার বোঝা গেল, ইসলামের আদর্শ যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে ইমানদার ছাড়া কারো দ্বারা সম্ভব হবে না। ২ নাম্বার হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। দেশের ইমানদার পরহেজগার মানুষগুলো যদি চলে আসে, তারা দেশের মধ্যে আইন তৈরি করে ফেলবে,
জাকাত ভিত্তিক অর্থনীতির সিস্টেমগুলো চালু করে দিবে। বিত্তশালী মানুষগুলোকে বলা হবে জাকাতের টাকা ব্যাংকে রাখো। ধনাঢ্যবান ব্যক্তিরা জাকাতের টাকা তারা ব্যাংকের একটা ফান্ড থাকবে, ওখানে দিয়া দিবে। দেশের মধ্যে ক্ষুধা দরিদ্র মানুষকে খুঁজে পাওয়া যাবে না। আর ড্রেনের পাশে, রাস্তার পাশে শীতে রাত দেখা যায়, পরনে একটা কাপড় নাই, একটা কম্বল নাই, না খায়া ঘুমায় আছে। আর ড্রেনের পাশে পচা খাদ্য কুড়াইয়া এই পেটের যন্ত্রণায় পচা খাদ্য খাবার মুখে তুলে দেয়। এগুলো দেখে সহ্য হয় না রে ভাই। এই দুনিয়ায় যত নেতা নেত্রী আমরা বানিয়েছি, সব বেটা বেটিরা নিজের পেটের ধান্দা করে। দেশের ও জনপদের মানুষের পেটের ক্ষুধা মিটাতে পারে নাই, পারবে না। ইসলাম যতদিন নেতৃত্ব দিবে না, সেই সমাজ দুনিয়ায় আনা সম্ভব হবে না। আমার প্রিয় যশোরবাসী, জাকাতের সিস্টেম চালু হয়ে যাবে, পুরা দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, খারাপ কাজে নিষেধ করা হবে, জিনা করতে পারবা না, নারীকে নিয়ে অশ্লীলতা দেশ ও সমাজে চালু করতে পারবা না। সারা রাত ধরে ব্যান্ডের গান হয়, সারা রাত ধরে যাত্রা গান হয়, সেখানে কোনো 144 হয় না। আর ওই জায়গাগুলোতে মদ্যপান করা হয়, গাঁজা ইয়াবা ফেন্সিডিল খাওয়া হয়, সেখানে পুলিশ দিয়া নিরাপত্তা দেওয়া হয়। দেশের বড় বড় নেতারা গিয়ে সেখানে প্রধান অতিথি হইয়া বসে, ওখানে কোনো সমস্যা নাই। আর আল্লাহর কোরআন যেখানে বলা হয় সেখানেই ঝামেলা পাকায়। বুঝে নিতে হবে, যদি দেখো এই দুনিয়ায় ভালো কাজে উৎসাহিত করা হচ্ছে না, তাহলে বুঝতে হবে ইমানদাররা ক্ষমতায় নাই, আছে শুধু পাক্কা জালেমেরা। আমার প্রিয় কলিজার টুকুরারা, এই হচ্ছে ইমানদারের কর্মসূচি। কয়টা? আরো তো বড় লাগবে, কয়টা? ইমানদারের কর্মসূচি কয়টা? মনে কি থাকবে নাকি খায়া ফেলাবেন? বলেন তো, প্রথমটা কি? দ্বিতীয়টা কি বললাম? তৃতীয়টা কি? চতুর্থটা কি? এই 4টা কাজ হলো ইমানদারের কাজ। তা আপনারা ইমানদার না বেঈমান? এই কাজটা কার জন্য? ইমানদার কারা? এই আপনারা কারা? এই সত্য কথাটা বলতে পারেন না। ইমানদার আপনারা হন কি হন না? কথা কয় না এখন? আপনারা ইমানদার নন? আমি তো সেইটাই বলতেছি, আপনারা ইমানদার হন কি না? এই কাজটা কার জন্য? এই কাজটা কার জন্য? এটা কি শুধু একাই আমার জন্য? আমার প্রিয় ভাইয়েরা, এই 4টা কাজ দুনিয়ার যত ইমানদার আছো সব ইমানদারের জন্য। এই বাংলাদেশে আরো 50 বছর আগে এই কোরআন দিয়া রাষ্ট্র চলতো, দেশ চলতো, কিন্তু আমাদের মতো দোপায়া কিছু মোনাফেক আছে, এই মোনাফেকদের জন্য চালু হয় না। কয়েকদিন আগে দেখলাম এই দেশের বয়োজ্যেষ্ঠ একজন লিডার, একটি দলের প্রধান মানুষ, তিনি স্পষ্টভাবে আমাদেরকে বলল আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। উনি নিজে আমাদেরকে বললেন আমরা নাকি রাজনীতি করি কোরআনের। হ্যাঁ, আমরা কোরআনের রাজনীতি করি, এটা তো বলছি। উনি বললেন কোরআনে রাজনীতি নাই। আমি বলি যারা বলে কোরআনে রাজনীতি নাই, তাদের সম্পর্ক কোরআনের সঙ্গে নাই। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? অথচ বিগত 2 দিন ধরে দেখা যায় উনি এখন টুপি লাগায়া ইসলামী লোকগুলোর কাছে যাচ্ছে। কথা বলেন না কেন? আমরা তো ধর্ম ব্যবসায়ী নই রে ভাই। যশোরবাসী, আমরা ধর্ম প্রচারক। আমরা ধর্মের নামে রাজনীতি করি না, বরং ধর্মীয় রাজনীতি করি। কথা বলেন কেন ঠিক কিনা?
রাজনীতি আল্লাহ নিজে করতেছেন, রাসূলুল্লাহকে শিখালেন, হে রাসূল আপনি ইমানদারদেরকে বলে দেন তারা যেন রাষ্ট্রের 4টা আইন প্রণয়ন করে। আল্লাহর নবীকে বলা হলো, নবীজি নিজে শুনল এবং সাহাবায়ে কেরামদেরকে বোঝালো। সাহাবায়ে কেরাম এই কোরআন দিয়া রাজনীতি করলো। মক্কা থেকে মদিনায় গিয়া আল্লাহ পাকের হাবিব এবং তার সাহাবায়ে কেরাম মিলে 10টি বছর আমার নবী মদিনার রাষ্ট্র গঠন করে শাসন করলে। আমার প্রিয় যশোরবাসী, এই জায়গায় যদি আমরা কিয়ামত পর্যন্ত ওয়াজ করি আর তাফসীর করি, করার পরে যদি দোয়া করি আল্লাহ বাংলাদেশে তুমি নামাজ কায়েম করে দাও, হয়ে যাবে নাকি? তাহলে নামাজ কায়েম করতে গেলে কি করা লাগবে? সংসদে এই বিলটা পাস করতে গেলে কি করা লাগবে? বাবা লাগছে এখন, কি করা লাগবে? আর রাজনীতি করা লাগবে। কি করা লাগবে? এই কথাটা কি আপনারা বুঝতেছেন না? সংসদে যদি আপনি নামাজের বিল পাস করতে চান তাহলে অবশ্যই আপনাকে রাজনীতি করে ওই সংসদে যাওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, যারা পৃথিবীতে বর্তমান এই 52-53 বছর এই দেশে সংসদে গেল, তারা ইসলামের রাজনীতি বোঝে না, কোরআন হাদিস বোঝে না, যার কারণে তারা বলে ইসলামের রাজনীতি নাই। বস্তুবাদী রাজনীতি তারা দুনিয়ায় কায়েম করার জন্য মারে মরে। এই দুনিয়ায় তারা সব কিছু করতে পারে, কেউ বাপের জন্য, বেটির জন্য, স্বামীর জন্য, বউয়ের জন্য, কেউ আবার মামুর জন্য চেষ্টা করতে করতে মরে গেল। এখনো বলে কোরআনে রাজনীতি নাই। আরে মূর্খের দল, ভালো করে দেখো, আল্লাহ পাক বলেছেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। আল্লাহ তাআলা ইউসুফকে খাজাইনের দায়িত্ব দিলেন, রাষ্ট্রপ্রধান বানালেন। আল্লাহু আকবার। এরপরে সুলাইমানকে রাষ্ট্রপ্রধান বানালেন। এরপরে ইউসুফকেও তো আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান বানালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায় 10টি বছর রাষ্ট্র চালালেন। এটা কি বলতে পারবেন? অস্বীকার করা যাবে? কথা বলে না কেন? যাবে? যাবে না। তাহলে কি করে আপনি বলেন কোরআনে রাজনীতি নাই? সম্মানিত ভাইরা, আরো একটু পরিষ্কার হয়ে নেন। এই কোরআনে আল্লাহ পাক বলেন, যদি দেখো যে এই 4টা কর্মসূচি চালু হয় নাই, তাহলে বুঝে নিতে হবে ইমানদাররাই কোনোদিন ক্ষমতায় আসে নাই। ইমানদারদার যদি আসতো তাহলে এই 4টা কর্মসূচি চালু হয়ে যেত। তাহলে এতদিনে যত নেতা নেত্রী আসলো আর গেল, এগুলো সব মুসলমান ছিল নাকি বিধর্মী ছিল? এখন কথা কয় না, এরা কি ছিল? এরা 100% সবাই মুসলমান ছিল। কথা বলেন ঠিক না? শুধু মুসলমানে না, তারা নিজেকে ইমানদারের দাবি করেছে। করে নাই? ইমানদারের দাবি করেছে। অথচ আল্লাহ বলেন ইমানদার হবে যারা 4টি কাজ করে ফেলবে তারা। আমরা দেখতে পেলাম এই জনপদে যারা নিজেকে ইমানদারের দাবি করলো, এর একটা লোক এই 4টা কাজ করলো না। তার মানে বোঝা গেল এরা নামের বড়াই করে সাইনবোর্ড লাগাইছে ইমানদারের। এরা নামের শুরুতে মোহাম্মদ লিখেছে, মাঝখানে বল্টু, শেষে লেখা আছে ইসলাম। তার মানে আমি মোহাম্মদ বল্টু ইসলাম। নামের শুরুটা দেখলে বোঝা যায় ও মোহাম্মদের অনুসারী, শেষেরটা দেখলে বোঝা যায় সে ইসলামের লোক। অথচ দেখা যায় এটা সেই শয়তানদের দোসর। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে নবীকে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি মক্কা আর মদিনার মানুষগুলোকে বলে দেন, একটা দেশ আর জনপদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 2টা। কয়টা? কয়টা? 1 নাম্বার হলো দেশের আইন, 2 নাম্বার হলো নেতৃত্ব,
আইন চলবে কার? আর নেতৃত্ব চলবে কার? এই দুনিয়ায় আইন চলবে আল্লাহর, আর নেতৃত্ব চলবে মুহাম্মাদের। এটা হলো প্রত্যেকটি নবী আর রসুলের প্রধান বক্তব্য। যেরকম আল্লাহু আকবার। এখন পৃথিবীতে আইন কার চলে? কথা কয় না। এখন পৃথিবীতে আইন কার চলে? আপনি যে নিজেকে ইমানদারের দাবি করতেছেন, আপনি যে বলছেন আমার মতো পাক্কা ইমানদার নাই, আর শয়তান তাকিয়ে দেখ, তোর সামনে দাঁড়িয়ে তোর আল্লাহর হুকুম চলে না, এখানে হুকুম চলে মুশরিক আর বেঈমানের। কিসের তুমি ইমানদারের ভাব দেখাও? তুমি তো চেষ্টাই করো নাই কোনোদিন যে এই দুনিয়ায় আল্লাহর হুকুমটা কায়েম হয়ে যাক। তুমি তো জীবনেও প্রচেষ্টা করো নাই আল্লাহর আইন দ্বারা দেশ ও সমাজ চালুক। তুমি তো কোনোদিন চেষ্টা চালালে না। তুমি শুধু নিজেকে বলো ইমানদার, তোমার এই ইমানের মাঝে আছে মুনাফিকের জয়। ঠিক কি না? এই ইমানের মধ্যে কি আছে? মুনাফিকের জয় আছে। আমার প্রিয় যশোরবাসী, যখন রাসূলুল্লাহ দুটি কথা বলেছেন, মক্কার কাফের মুশরিকগুলো আল্লাহ রসুলের বিরোধিতা শুরু করলেন। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা ব্যাপকভাবে সংঘাত ও সংগ্রাম শুরু করে দিল। যেমন বাংলাদেশে এই পিরোজপুরের সন্তান শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি এই বাংলাদেশের মাটিতে প্রায় 40-45টা 50টা বছর এই কোরআনের খেদমত করলেন। তখন দেশ ও জনপদের মানুষগুলো তাকে আপনারা বললেন দেলোয়ার হোসাইন সাইদি হুজুর। আর যখন উনি বললেন এই জনপদে, এই সমাজের মধ্যে, এই দেশে আল্লাহর হুকুম মানতে হবে, তার বিধান দ্বারা চলতে হবে, তার আইন দ্বারা জীবন গঠন করতে হবে, তখন উনি হয়ে গেলেন রাজাকার। আল্লাহর নবী ঠিক ওই রকম মক্কার মাটিতে যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলোকে বোঝালেন হুকুমদাতা, আইনদাতা, পারমিশন দাতা শুধু একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? তিনি হচ্ছেন আল্লাহ। এই কথাটা তোমাদের মানতে হবে। আর তোমাদের এই কাবার ঘরের ভিতর যে লাত আর মানত, ওজ্জা আর হবল, যে দেবতাগুলোর তোমরা অনুসরণ করো, এই দেবতাগুলো তোমাদের খোদা নয়, এগুলো হচ্ছে সব তোমাদের হুদা। এগুলো তোমাদের সৃষ্টি করে নাই, বরং তোমরা এগুলোকে সৃষ্টি করেছ। তার মানে বোঝা গেল তোমরাই ওদের খোদা। তার মানে কি? যেগুলো আমরা নিজের হাতে তৈরি করি তারা আমাদের খোদা, নাকি আমরা যেগুলো বানাই তাদের খোদা? আমরা কোনটা? কথা বলে না। এখন বোবা লাগছে। দেখো যুক্তি কি বলে, আপনি যেটা বানান সেটার খোদা আপনি নিজে, আর আপনার যিনি বানান আপনার খোদা তিনি। কথা বলে না কেন? এই যে মূর্তিগুলো যে বানা হয় পৃথিবীতে, এগুলো কি আমাদের খোদা নাকি ওদের খোদা? আমরা। এটা মাথায় রাখবেন, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে? এটা যেন মনে থাকে। পৃথিবীর কোনো মূর্তি আমাদের খোদা হতে পারে না, বরং ওদের খোদা আমরা নিজে। আমরা নিজের হাতে পোয়াল দিয়া, ধানের গাছ দিয়ে তার উপরে আমরা বডি ও স্ট্রাকচার বানাই, তারপরে যা মনে করেন তাই মনে করেন, করেন না কেন, ওদের খোদা আমরা। আমার প্রিয় ভাইয়েরা, তার মানে মক্কার মাটিতে এবার রাসূলুল্লাহ যখন এই সত্য কথাটা বলেছেন, এই দুনিয়ায় আইন চলবে শুধুমাত্র আল্লাহর, কাফের মুশরিকগুলো আর থেমে থাকলো না। তাদের কথা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কত বড় সাহস রে, সে আমাদের বড় বড় খোদাদেরকে সে অবজ্ঞা করেছে। কিসের আল্লাহর দাওয়াত সে দেয়, কিসের আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে, কিসের জন্য সে বলে না আর সহ্য করা যায় না। আবু জাহেল, উতবা, সায়বা,
ওলিদ ইবনে মুগীরা, আবু রাফে প্রমুখ নেতৃবৃন্দরা মক্কার মাটিতে একটা জনসভা ডাক দিয়ে দিল। সেই জনসভার মঞ্চে দাঁড়িয়ে আবু জাহেল চিৎকার করে বলে দিল, একবার যুবকেরা শোনো, এ বংশের গোত্রের মানুষেরা শুনে নাও, আমরা আদি যুগ থেকে আমাদের বাবা দাদারা করে আসে এই যে মূর্তিগুলা ৩৬০টা, এরা আমাদের খোদা, এরা আমাদের সব কিছু, এরা আমাদের লালন কর্তা, পালন কর্তা, হুকুমদাতা। আজ আব্দুল্লাহর বেটা এসে আমাদের ধর্মের মুখে চুনকালি লাগায়, আমাদের হুকুমদাতাদের বিরুদ্ধে কথা বলে, কিসের আল্লাহর হুকুম কায়েম করতে চায়। এমন কি কোনো যুবক আছো মক্কার মাটিতে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিতে পারো? ঠিক এই কথা বলার সময় ওই জায়গায় ওমর অর্থাৎ খাত্তাবের বেটা কথা বলার আগে, তার একটু আগেই ওই জায়গায় আর একজন ব্যক্তি কথা বলল, যার নাম হচ্ছে ওলীদ ইবনে মুগীরা, যার কথা সূরা কলমের 13 নম্বর আয়াতে বলা হলো, উতুল্লিম বা'দা যালিকা যানিম। এই ওলীদ ইবনে মুগীরা লাফ দিয়ে উঠে বলল, নেতা একটা কথা বলতে চাই। এই মুহাম্মদের দাওয়াত মক্কার এমন কোন ঘর বাড়ি দুয়ার নাই যে সেখানে পৌঁছে নাই, প্রতিটি জায়গায় জায়গায় চলে গেল, প্রত্যেকটি পড়তে পড়তে চলে গেছে। অতএব মোহাম্মদকে থামানো যাচ্ছে না, মোহাম্মদকে আটকানো যায় না। মোহাম্মদকে যদি থামাতে না পারি, এই মক্কার মাটিতে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হবে। কথা বলে না কেন? এই কোরআন দিয়া শাসন হবে, দেশে আইন চলবে কোরআনের, তখন আর আপনাদের নেতৃত্ব চলবে না। আবু জাহেল বললেন, তাহলে কি করতে হবে? ওলীদ ইবনে মুগীরা বলছিল, ওই দিন যেভাবেই হোক, যে করেই হোক, মুহাম্মদকে জেলে ঢুকাতে হবে। এজন্য মক্কার মাটিতে আমার রাসূলের বিরুদ্ধে একটি মামলা হয়ে গেল। মামলাটা হলো মানবতা বিরোধী অপরাধ। নবীজি নাকি মানবতার বিরোধিতা করেছে, নতুন ধর্ম অর্থাৎ আল্লাহর হুকুম প্রতিষ্ঠার কথা বলেছে, এটা নাকি মানবতা বিরোধী অপরাধ হয়েছে। এর দায়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে একটি মামলা হলো। মামলা হওয়ার কারণে মক্কার কাফের মুশরিকরা যেমন বিরোধিতা করেছে, পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আমার রাসূলকে গ্রেফতার করে দিয়েছে। আর যশোরবাসী, এভাবে আমি কখনো কথা বলি না, কিন্তু স্বল্প মানুষ ছিল, যার কারণে অল্প তাফসীরের ভিতরে বোঝাতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার পরিষ্কার ভাবে বুঝতে হবে, ওরা আমার নবীকে ধরল, ধরার পরে শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতরে 1টা বছর 2টা বছর নয়, প্রায় 3.5 বছর আমার নবীকে বিনা কারণে অকারণে মক্কার মাটিতে শিয়াবে আবু তালিবে জেল খাটিয়েছিল। যারা এই বাংলাদেশে আলেমদের হত্যা করেছে, ঠিক তারা। আমার প্রিয় ভাইয়েরা, এরা হচ্ছে তাদের উত্তরসূরি, এদের পূর্বপুরুষ হলো ওরা। কথা বলে না কেন? আপনাদের প্রমাণ করে দেব আজ। সম্মানিত ভাইয়েরা, আর একটু সামনের দিকে যান। রাসূলুল্লাহকে গ্রেফতার করে রেখেছে, তার মানে বুঝতে হবে এই পৃথিবীর মহামানব, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের বিরুদ্ধে মামলা হলো, এই পৃথিবীর সবচেয়ে বড় মানুষের বিরুদ্ধে মামলা হলো, এই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী মানুষের বিরুদ্ধে মামলা হলো, এই পৃথিবীর সবচেয়ে ভালো সত্যবাদী এবং বিশ্বাসী মানুষের বিরুদ্ধে মামলা হলো। জেলে ঢোকালো, আর আপনি ইসলামের কাজ করবেন, আপনার বিরুদ্ধে হবে না, আপনি জেল খাটবেন না, এটা হতে পারে না। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। তোরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়,
সেই ভয়ের টুটি ধরব টিপে, করব তাদের লয়। মোরা ফাঁসে পড়ে আলব হাসি, মৃত্যু জয়ের ফল। ওরে মোদের হস্তি দিয়েই জ্বলবে, ওদের বজ্র নয়। কথা কি বুঝতে অসুবিধা হয়? সমস্যা হয়? কথাগুলো কি ব্রেনতে ঢুকতেছে? মাথায় থাকবে নাকি খায়া টায়া বাসায় যাবেন? কোনটা মাথায় দিলে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কথাগুলো বলছি। আমার প্রিয় ভাইয়েরা, মক্কার মাটিতে যখন রাসূলুল্লাহ জেলের ভিতর, বনি নাজিরের যুবকগুলো, ফিহরের যুবকগুলো, কুরাইশের ছেলেগুলো ঘরে আর থাকতে পারে নাই, কারণ এই পৃথিবীর মহামানব বিনা কারণে জেলে চলে গেছে। যুবকগুলো তাদের বিবেকের কাছে যেন আসামি হয়ে গেছে। আমার প্রিয় কলিজার টুকরা যশোরবাসীরা শুনুন, সব ছেলেরা যখন ময়দানে বেরিয়ে আসলো, এসে একটা হুঙ্কার দিল আবু জাহেল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ কি? আমরা জানতে চাই মুহাম্মাদের সমস্যাটা কি? কোন অপরাধে তোমরা তাকে গ্রেফতার করে জেলে ঢুকিয়েছো? ও অপরাধ দেখতে চাই, বলতে হবে, প্রমাণ করতে হবে। ওই দিন যুবকদের ভয়ে এই কাফের আবু জাহেল ভীতু হয়েছে। আজও এই পৃথিবীতে আলেমদেরকে যখন হত্যা করেছিল এবং জেলে ঢুকিয়েছিল, বাংলাদেশের নওজোয়ানেরা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, তখন জালেমদের পায়ের নিচে মাটি থাকেনি। তখন এদেরও অবস্থা খারাপ হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, মদিনার বুক থেকে শুধু আর মক্কার বুক থেকে সকল মানুষের আওয়াজ ভেসে আসলো, মুহাম্মাদের অপরাধ জানতে চায়। তারা অপরাধটা দেখাতে পারে নাই, যার কারণে আজ থেকে 1500-1600 বছর আগে এই পৃথিবীর প্রথম অধ্যায় যে স্বৈরাচার ছিল, মানব হত্যাকারী ছিল, জালেম ছিল, সবচেয়ে বড় জুলুম করেছিল আবু জাহেল, সেও সেই দিন যুবকদের ভয়ে মক্কা ছেড়ে মক্কার বাইরে একটি অদূরের পাহাড়ের অন্তর্বর্তী স্থানে সে পালিয়ে গিয়ে লুকিয়েছিল। যেমন আজ পৃথিবীর সব স্বৈরাচাররা পালাচ্ছে, ঠিক তেমন সিরাজগঞ্জবাসী নয়, আপনারা একটু তাকিয়ে দেখেন ভিন্ন দিকে, ওই সেই সিরিয়ার দিকে। ওখানে বাশার আল আসাদ, এই জালেম আর তার বাপ, এই দুই বাপ বেটা মিলে 54টা বছর সিরিয়ার মাটির মুসলমানগুলোকে শেষ করে দিল। ব্যাপকভাবে গুলি করলো, হত্যা করলো, খুন করলো, গুম করলো। দেশের সাধারণ নিরীহ মানুষরা বেরিয়ে আসলো যখন, ঠিক ওই সময় সিরিয়ার মাটিতে বাশার আল আসাদ নামের এই জালেমটা, এই স্বৈরাচারটা বাপ বেটা মিলে পালানোর সময় একটা প্রাইভেট হেলিকপ্টারে পালাইছে, কোথায় কেউ জানে না। জানেন আপনারা? পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন, ইতিহাস খায়া ফেললে হবে না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া লাগবে। পাকিস্তানের দিকে দেখেন, সেখানে বাশার আল আসাদ নয়, ওখানে আশরাফ গনির মতো জালেম। এই আমেরিকার পৃষ্ঠপোষকতায় পুরা আফগানের মুসলমানগুলোকে শেষ করে দিল রে। বাপের সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে, এরপরে স্বামীর সামনে স্ত্রীর স্তন কেটে কুত্তাকে খাওয়িয়ে দিয়েছে, আবাল বৃদ্ধ বনিতাকে হত্যা করেছে, বোম ব্লাস্ট করে দিয়েছে, মিসাইল মেরেছে, গুলি করেছে, ব্রাশ ফায়ার করেছে, রকেট হামলা করেছে, বোম ফাটিয়েছে, মানুষ হত্যা করেছে। আফগানের নিরীহ মুসলমানেরা একটি প্ল্যাটফর্মে যখন বেরিয়ে এসেছে, তখন ওই জায়গায় আশরাফ গনির মতো জালেম আর থাকতে পারে নাই। সেও যখন পালাচ্ছিল, তখন একটা প্রাইভেট হেলিকপ্টারে উঠে কোথায় পালাইছে কেউ জানে না। আর আমার দেশের 16 বছর যে বিনা কারণে আলেমগুলোকে মারলো,
ওয়া কারণে যে মানুষগুলোকে খুন করলো, গুম করলো, ওয়াহেতুক মানুষগুলোকে হত্যা করলো, সেই স্বৈরাচারিণী পালার সময়ও একটা প্রাইভেট হেলিকপ্টারে পালালো। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সব স্বৈরাচার, সব জালেমদের পতনের সময় দেখা গেছে এবং মিল পাওয়া গেছে, তারা যখন পালায় তখন হাতে জুতা নেওয়ারও টাইম পায় না। কথা বলেন না কেন? পালায় যখন, তখন প্রাইভেট হেলিকপ্টারে উঠে পালায়। ইনি তো 45 মিনিট চাইছিল শুধু দুপুরবেলা মুরগির রানটা খাবে, সে সময়ও দেওয়া হয়নি। কথা বলছে না কেন? সম্মানিত ভাইয়েরা, এই 16-17 বছর আমাদের জ্বালালো, তাদের অবস্থা যদি এই হয়, বাংলাদেশে আজকে নতুন করে যারা নব্য স্বৈরাচার তৈরি হচ্ছেন, মানুষের উপরে যারা আজকে জুলুম চালাচ্ছেন, দুর্নীতির আকারা যারা গড়ে তুলছেন, চাঁদাবাজি করে যারা আজ বর্তমান বাংলাদেশে খাচ্ছেন, মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার যারা নষ্ট করছেন, আগামী দিনের জন্য রেডি হইয়া যান, তাদের পতনটাও আমাদের হাতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ার যত জালেম এসেছে সবার জালেমদের পতন হয়েছে, আগামী দিন যারা আসবে তাদেরও কথা কয় না কেন? এই সোনার বাংলা জাহালাইয়া গেল শেখর বেটি হাসিনা, ও ভাই রে ভাগাই হাসিনা সরকার আসিয়া এই দেশটা করি গেল দেউলিয়া, সেই বেদনায় কলজা ফাটতা যায়। আওয়ামী লীগের সরকার নাম্বার 1 স্বৈরাচার, ঠিক কিনা? আওয়ামী লীগের সরকার নাম্বার 1 স্বৈরাচার, পদ্মা সেতুর দুর্নীতি তার অজানা। এই সোনার বাংলা জাহালাইয়া গেল অমুকের বেটি হাসিনা, ঠিক কিনা? এই দেশটাকে জ্বালায় পুরায় সরকার করে দিয়ে গেল। অর্থনৈতিক যে অবস্থাটা বর্তমান, দেশ এখন বর্তমান পঙ্গুর মতো হয়ে গেছে। এটাকে ঠিক করতে গেলে একটু সময় লাগা দরকার। এখন সময় দিবে না কিচ্ছু না, তাড়াতাড়ি ইলেকশন দাও, মানে এই ধান্দা। কথা বলেন ঠিক কিনা? এই মালের জন্য, গোডাউনের জন্য পাগলা হয়ে গেছে একবারে, মাথা ঠিক নেই। কথা বলেন ঠিক কিনা? আর হুজুররা যেখানে ওয়াজ করছেন একটু ভিড় হচ্ছে, ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে ঢুকেছে, 15 থেকে 20 লক্ষ করে মানুষের সমাগম হচ্ছে, ওদের মাথা নষ্ট হয়ে গেল, মনে করতেছে হুজুররা মনে হয় দেশ দখল করে ফেলাইছে। কথা বলেন কথা ঠিক কিনা? ওদের মাথা ঠিক নাই, মাথা শেষ। এই মালের জন্যে কত কিরে ভাই। আগের দিন কইলো যে এরা ধর্ম ব্যবসায়ী, ধর্মের নামে রাজনীতি হবে না, গতকাল ফির আবার দেখেছি ধর্মের টুপি লাগে যায় ফির ওটি কোনো বসছে। কথা বলেন কথা ঠিক কিনা? এই হচ্ছে অবস্থা। এটা কেন যে টুপি মাথার দিছে সেটা তো বুঝি ফেলাছি, বোঝেন নাই না? আমার প্রিয় ভাইয়েরা, একবার একটা গাছ কুড়ালকে প্রশ্ন করেছিল, গাছ চেনেন? হাকুড়ি দেখেছেন, চেনেন গাছ চেনেন? কুড়াল আপনারা চেনেন যে গাছ কাটে? এই গাছ কুড়ালকে প্রশ্ন করেছিল, কুড়াল ভাই তুই আমারে কাটস কেন? কুড়াল বলেছিল, আমি কি তোমারে কাটি সাদে? তোমার জাতি ভাই ঢোকা আছে আমার পাছার ভিতরে। আমার প্রিয় ভাইয়েরা, কুড়ালের বক্তব্য হলো, আমার কোনো শক্তি নাই, কোনো সাহস নাই, কোনো বল নাই, কোনো পাওয়ার নাই, তোমার একটা জাতি ভাই গাছ, ও আমি কুড়ালের পাছার মধ্যে ঢোকা আছে, ওই তো আমার সাহায্য করে, ক্ষমতা বাড়ায়, পাওয়ার বৃদ্ধি করেছে, এই জন্যেই আমি কুড়াল তোমার মতো গাছরে কাটি। আজ ভারতের কোন হিন্দু এসে বাংলাদেশি ইসলামের বিরোধিতা করে, কথা বলে না কেন? আমেরিকার কোন খ্রিস্টান এসে করে, মায়ানমারের কোন বৌদ্ধ এসে করে, তাহলে করে এটা কারা?
এই টুপিওয়ালারা, কথা বলে না কেন? কারা করে? এই পাঞ্জাবিওয়ালারা। এরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, অথচ বাংলাদেশে এই কয়েক মাস গেলে দেখা যাবে ভোটের সময় দেখবেন বড় বড় টুপি লাগে, ভোট চায় বেড়াবে। কথা বলে না কেন? ধর্ম ব্যবসায়ী আমরা নই, বরং ধর্ম ব্যবসায়ী ওরা। পাক্কা কথা ভালোভাবে মাথায় রাখেন। যারা ভোটের আগে আসলে পরে বড় টুপি লাগায়, ভোট আসলে পরে মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করে, ভোট আসলে যারা পাঞ্জাবি পড়ে, এক জোহরের নামাজ 4-5 বার যারা পড়ে, আব্বা দুলাভাই ভাইজান মনে ভোটটা দেশ মুই ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ যখন শেষ হয়ে যায়, সমাজ যখন শাসন ক্ষমতা ভার চলে যায় হাতে, তখন ওরা ইসলামের কাপন পরাইয়া দাপন করে। এরা হচ্ছে পাক্কা ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না? আরো একজন এমপির কথা না বললে শান্তি পাচ্ছি না। আবার প্রিয় ভাইরা, এই বাংলাদেশের সংসদে দাঁড়ায়া কথা বলার আগে আগে কোরআনের ছোট ছোট আয়াতগুলা পড়তো আর বক্তব্য দিত। দেশের ইসলাম প্রিয় জনতা এই কোরআন তেলাওয়াতের শুরুটাতে বলার কারণে কলিজা দিয়া ভালোবাসছে। এই সাজনি একটা জনপ্রিয়তা রয়েছে। এখন সেই মানুষ কি বলা শুরু করছে জানেন? মদের ব্যবসায়ীরা যেমন মদ পান করে না বা খায় না, তেমন ধর্ম ব্যবসায়ীরা ধার্মিক না। কি বক্তব্য দিয়েছে বুঝছেন? অথচ ভোটের আগে নেতাকে দেখবেন রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাশে দিবে সালাম হাত দুখানি তুলিয়া। কথা কয় না কেন? ভোটের আগে নেতাকে দেখবেন রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাশে দিবে সালাম হাত দুখানি তুলিয়া। বলে হেইডা করুম সেইডা করুম, এইবার হেইডা করুম সেইডা করুম, দিবে কত সান্ত্বনা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। কথা বলে না কেন? ওদের আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় যে ক্ষয়, স্যান্ডেলের তলা হয় যে ক্ষয়। সামান্য সিগনেচারের জন্য লাগে, এই সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা। আসলে সব পেট পূজায় আর এই হেইটা নেওয়ার বাহানা। ওদের আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বেধরক, লাঠি চালায় বেধরক। আলেম ভাইদের দেখলে ওদের, আলেম ওলামা দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্রণা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ঠিক কিনা? ভোট আসলে ইমানদার হ, টুপি লাগা। ভোট বেরিয়ে গেলে পাঞ্জাবিও নাই, টুপিও নাই। তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা না ওরা? কথা বলে ন আরো জোরে। আরে বাবা জোর হয় না। কারা? এদেশের আলেমরা ধর্ম ব্যবসায়ী নাকি যারা ভোটের আগে যারা লেবাস পরিবর্তন করে তারা? কারা? তারা। আমার প্রিয় ভাইয়েরা, মক্কায় গণ আন্দোলন হলো, রাসূলুল্লাহকে ছাড়তেই হবে, না ছাড়লে আবু জাহেলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আবু জাহেল এখন নবীজিকে গ্রেপ্তার করার পর মারতেও পারে না, ছাড়তেও পারে না। কথা বুঝতেছেন? ও মারতেও পারে না, ছাড়তেও পারে না। যদি মৃত্যুদণ্ড দিয়ে দেয় মুহাম্মদের, তাহলে দেশ ও জনপদের মানুষগুলো জানতে চায় অপরাধটা কি। কথা বলে না? এ বাবা আপনার কি শেষ করে দেব? তো কথা বলতেছেন না কেন? আমি যে জিজ্ঞাসা করি, এখনো তো কিছুই হয়নি, আলোচনার শুরু হচ্ছে কেবল। আলোচনা তো এখন কিছুই হয় না, এগুলো শিরোনাম চলছে, বিস্তারিত এখন শুরু হতে যাচ্ছে।
সম্মানিত যশোরবাসী, আল্লাহর রসুলকে ওরা ধরে মারতেও পারে না, ছাড়তেও পারে না। যখন তখন আবু জাহেলের পায়ের নিচে মাটি ছিল না, ওর অবস্থা খারাপ হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, যদি ছেড়ে দেয় তাহলে মক্কার মানুষগুলো বলবে কোন অপরাধে আটকাইছিলেন, কথা বলে না কেন? আর যদি মৃত্যুদণ্ড দেয় তাহলে কোন অপরাধে আপনারা মৃত্যুদণ্ড দিলেন বলেন, বলতে পারবে? কথা বলে না কেন? ঠিক ওই রকম অবস্থা। কি ওয়াজের সময় মুরগি বেচাবো? সম্মানিত ভাইয়েরা, আলোচনা চালবো না, মুরগি বেচাবো কোন? হ্যাঁ, বলে মুরগি টুরগি পরে দিয়ে দেন, আমি মুরগি বেচার জন্য আইলাম। হ্যাঁ, কথা বলে না কেন? আলোচনা চলবে পাক্কা 1টা পর্যন্ত। কয়টা পর্যন্ত? কষ্ট করে যেহেতু আসছি, প্রত্যেকটা টাকার হিসাব আমাকে দেওয়া লাগবে। টাকা ছাড়া এখানে এমনি আসছি? এমনি আসছি? এই যে কষ্টটা যে করে আসলাম, এই ছেলেদের যে একটা কষ্ট আছে, এদের যে একটা জার্নি হচ্ছে, এদের যে একটা যে মানুষের কাছে ব্যাপকভাবে শ্রম দিয়ে যে এই পরিবেশটা তৈরি করছে, কি জবাব দেবো আল্লাহর কাছে? দুর্নীতি শুধু এইটার নাম নয়, টাকা মারি দেওয়ার নাম দুর্নীতি না। যার যে দায়িত্ব সে সেটা যদি সঠিকভাবে পালন না করে, ওটাও হচ্ছে দুর্নীতি। কথা বলেন কথা ঠিক কিনা? আমার দ্বারা এটা হবে না। আমি আরো 1 ঘন্টা আলোচনা করব। আসছি যেহেতু কষ্ট করি বলি যাব। চলবে? দেখি তো কারা কারা চলবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পেলেও বসে থাকেন, কিছু জিনিস পাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে মারতেও পারে না এবং ছাড়তেও পারে না। 13টা বছর বাংলাদেশে মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে আটকায়া এই স্বৈরাচারিণী হাসিনা, সন্ত্রাসীদের গডফাদার, মানব হত্যাকারী, সবচেয়ে বাংলাদেশে যে ব্যক্তি বেশি মানুষ মেরেছে তিনি অন্য ভিন্ন আর কেউ নন, তিনি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। কথা বলেন কথা ঠিক কিনা? উনি 13টা বছর বিনা কারণে মানুষটাকে জেলে আটকিয়ে রেখেছে। শুধু আটকিয়ে রেখেছে, ক্ষান্ত হয় নাই। মেডিকেলের বারান্দায় যখন তাকে নিয়ে যাওয়া হয়, সকালের দিকে আমরা দেখতে পেলাম কোরআনের পাখি হাসতে হাসতে গিয়েছে, সালাম দিয়েছে। এবং বেটের উপরে যখন তাকে বসানো হয় তখনও চতুর্দিকে তাকাচ্ছিলেন। এরপরে কিছুক্ষণ পরে দেখা গেল ইনজেকশনের সিরিজের ভিতরে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। আপনারা আমার সাথে একমত কিনা? 1971 সালের যদি কোনো ইস্যু বাংলাদেশে আসতো, এই স্বৈরাচারিণী হাসিনা মানব হত্যাকারী, মানুষের মানবতার দুশ্মন, সে বারবার বলতো 1971 সালে আমার বাপকে হত্যা করেছে, ভাইকে হত্যা করেছে, নাকের পানি চোখের পানি একাকার করে দিয়া আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করত। আর বারবার ভোট নোট ছাড়াই দেশের নেতৃত্ব দিত। যদি 52-53 বছর পরে বাংলাদেশে ট্রাইব্যুনাল গঠন করে নাটকীয় স্টাইলে 71কে কেন্দ্র করে যদি আপনি বাংলাদেশের নিরীহ আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে হত্যা করতে পারেন, তাহলে মনে রাখবেন বাংলাদেশে যদি 100 বছর পরে হলেও কোরআনী সমাজ ব্যবস্থা যদি চালু হয়, আপনি যদি বেঁচে থাকেন, 18 কোটি মানুষের দেশ বাংলাদেশে এনে আপনাকেও ফাঁসির দড়িতে ঝুলাইয়া মারা হবে। কথা বলার কথা ঠিক কিনা? আপনারটা কলিজার টুকুরা, আপনার বাবা আর ভাই আপনার কাছে জানের জান। আরে দেশের আলেমরা কি মাটি ফেটে বেরিয়ে আসছে নাকি তারাও এ মাটির সন্তান? মনে রাখবেন, অবশ্যই আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন, ছেড়ে দেন না, এটা মাথায় রাখবেন। আপনারা বান্দর খেলা দেখছেন? দেখছেন তো কথা কন না কেন? কেমন করে দেখায়? একটা লাঠি নিয়ে লাফায়, এমন করে যেদিকেই করে সেদিকে কিন্তু লাফায়। দেশে এক বানর খেলা শুরু হয়েছিল, তো বানর খেলা শুরু হয়ে গেছে, ওই জায়গায় এক যুবক রুটি আর কলা নিয়ে দাঁড়িয়ে গেছে।
যুবক মনে করলো এই বানরকে যদি রুটি কলা দেওয়া হয় তাহলে আস্তে মজা করে সে খেলা দেখাবে। তো রুটি আর কলাটা দিয়ে দিছে। দেওয়ার পরে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে বানর মুখ দিয়ে চাবাইয়া খাইছে, আর কলাটা ছিলে মুখ দিয়ে না দিয়ে পিছন দিছে। এখন ওই যুবক কয় বানরের মাউতকে, ভাই আপনার বানর তো আচ্ছা বেয়াদব বানর, বেশরম, এত কোনো লজ্জা শরম বলতে কিছু নাই। এতগুলো মানুষের সামনে সে রুটি ছিলে মুখ দিয়ে ঢুকে আর কলা পিছনে দেয়, একটা কথা হইলো? কয় ভাই আমার বানর তো বেয়াদব অসভ্য না রে ভাই, আমার বানর গত বছর একটা কাঁচা বেল মিষ্টি মনে করে গিলে খাইছে। কাঁচা বেল যখন গিলে খাইছে 30-40 দিন ধরে কোতাকুতি শুধু সরিষার তেল বেড়ায়। এত বড় জিনিস কি আর ছোট জায়গা দিয়ে বেড়াইবে? কথা কয় না কেন? বেড়ার মতো জিনিস এইটা, এটা হজম হওয়ার মতো জিনিস। কাঁচা বেল হজম হয়, হচ্ছে না। পেটের ব্যথায় বানর সারা রাত লাপাং লাপিং ঝাপা ঝাপি অত্যাচার ব্যাপার। বানরের মাউতের ঘুম আর হচ্ছে না রাতে। চিন্তা করলেন তো বাঁচতে হবে, যেহেতু করা যায় কি? হঠাৎ করে মাথায় বুদ্ধি আসছে যে ডাক্তারের কাছে তারে নিয়ে যাইতে হবে। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে বললেন যে ভাই আমার বানর পেটের ব্যথায় মানে অত্যাচার ব্যাপার, কাঁচা বেল গিলে খাইছে মিষ্টি মনে করে, হজম হচ্ছে না, পেটের ব্যথায় সে লাফাচ্ছে, ঘুমাতে দিচ্ছে না, বাঁচান আমার বানরকে। তো বানরের মাউতকে ডাক্তার সাহেব বললেন, শোনেন টেনশনের কোনো কারণ নাই, সিজার করলে তো হয়ে যায়। কি করা লাগবে? সিজার করলে তো সহজে বেড়ায়, তাই করা হলো, সিজার করা হলো। সিজার করে বেলটা বাইর করা হলো। বাইর করার পরে যে সেলাই মেলাই মারছে, মারার পরে 6-7 মাস ওই বানরের আর ঘা সারে না। ব্যথা আছে না, একটা ব্যাপার আছে না, ব্যথা আছে, বেদনা, যে কষ্টটা হয়েছে বানরের। বানর ওয়াদা করছে ওই সেই দিন থেকে, যেদিন সিজার হয়েছে ওই দিন ওয়াদা করছে, আজ থেকে কোনো কিছু যদি আমি খাই, খাওয়ার আগে পাশা দিয়ে এখন ঢোকে দেখবো জোকান নিয়া যে ওইটা বেড়াইবে কি বেড়াইবে না, যদি বেড়ায় তাহলে গেলবো। এই জন্যে বানর এটা ওয়াদা করছে। পেছনে যে কলাটা দিছে ওটা জোখা নিছে আর কি, বাপ নিছে, যেটা মুখ দিয়ে ঢুকলে ওটি বেড়াইবে কিনা কোথার পরে। এমন কিছু খাইয়েন না, উনি এমন কিছু খাইছে দেশে হজম হয় নাই, পরে পাশের দেশে গিয়ে সিজার করতে হচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আগামী দিন এরকম কিছু আপনারা কেউ খাইয়েন না, মানুষের উপরে এত বেশি অত্যাচার কইরেন না, না হলে পরে সিজার করি দেখা লাগবে, কুতিবেন, শুধু সরিষার তেল বেড়াইবে, টপস 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 করে বেড়াইবে, কিন্তু জিনিস বেড়াইবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব আপনাদের পরিবর্তন, মানুষের উপরে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এগুলোকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, মদিনায় নয় মক্কার মাটিতে আন্দোলন করে যুবকগুলো বলে দিল ছাড়তে হবে বিশ্বনবীকে। আল্লাহ রসুলকে ওরা ছাড়তে বাধ্য হয়ে গেল। নবীজি যখন বের হলেন, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিল, ইয়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক। হ্যাঁ রাসূল, ওরা আপনাকে হত্যা করার এবার ষড়যন্ত্র করছে। আপনার মক্কার মাটিতে থাকার দরকার নাই। হে রাসূল, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কাফের মুশরিক ইসলাম বিরোধী শক্তি আপনাকে হত্যা করে ফেলবে। নবীজি এবার মক্কা থেকে মদিনার দিকে চলে গেলেন। মদিনার মাটিতে গিয়া মদিনাবাসীরা রাসূলুল্লাহকে আহলান সাহলান বলে গ্রহণ করলেন। যশোরবাসী, এবার মূল পয়েন্টে আমরা চলে আসছি, একটু ধৈর্য ধারণ করুন। আমার প্রিয় ভাইরা, আপনাদের শুধু যে একার কষ্ট হচ্ছে তা না, আমারও হয়, কিন্তু পুরা বিষয়টা বলতে না পারলে রাতে ঘুম আমার আসবে না। আমার প্রিয় ভাইরা, বুঝতে হবে আপনাদের, রাসূলুল্লাহ মদিনার মাটিতে চলে গেলেন। আল্লাহ রাসূল মদিনায় গিয়া প্রথম যে মানুষটার সঙ্গে তার দেখা হয়ে গেল, লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই লোকটা ছিল মুনাফিকদের লিডার, সে ছিল মুনাফিকের ক্যাপ্টেন। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বললেন, উবাই রে, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি আল্লাহর পাঠানো পয়গম্বর,
আমি মক্কার মানুষগুলোকে বলেছিলাম দেশের আইনটাকে আল্লাহর বিধান দিয়ে চালাও, আর নেতৃত্ব আল্লাহর পাঠানো হাবিব মোহাম্মদকে মেনে নাও। এই অপরাধী এই কথা বলার কারণে মক্কাবাসীরা আমাকে সহ্য করতে পারে নাই, জেল খাটিয়েছে। মক্কা থেকে আজ হিজরত করে মদিনায় আসলাম। তুমি যেহেতু একজন জ্ঞানী মানুষ, তুমি মদিনার সবচেয়ে বড় জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, তোমার কাছে বলছি দাওয়াতটা গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে দিল, তুমি ভালো করে শুনে নাও, মক্কা মদিনা এই দুইটি জনপদ চলে শুধু আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা। আবু জাহেল হলো প্রেসিডেন্ট আর মন্ত্রী হলো উতবা, সাইবা হলো এমপি, ওলীদ ইবনে মুগীরা হলো আবু জাহেলের কলিজার টুকরা বন্ধু। আবু রাফে তার বাড়ি হলো হিজাজের মধ্যে, সেও এসে মক্কা মদিনায় নেতৃত্ব দেয়। এরা হলো মক্কা মদিনার সবচেয়ে বড় বড় লিডার পারসন। এদের কথা দ্বারা দেশ চলে, জাতি চলে, মানুষ চলে, আমি চলি। আজ তুমি নতুন দিনের কথা বলবা, ওই আল্লাহর হুকুম বাস্তবায়নের কথা বলবা। রে মোহাম্মদ, তুমি উড়ে এসে জুড়ে বেসে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করবা, এটা কোনো দিন হতে পারে না। চিন্তা করছেন আপনি? একটু ভেবেছেন কি আপনি? একটু ভাবার চেষ্টা করেন আপনি। আমার কলিজার টুকরা যশোরবাসীরা, এই আলোচনার ভিতরে বিশাল এক রহস্য লুকানো আছে। এই লোকটা প্রকাশ্য দিবালোকে কোরআনের দাওয়াতকে ছুঁড়ে মেরে দিয়েছে। যেমন আজ বাংলাদেশে একজন নেতা বলল, শরিয়ার প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই। কথা বলে নাই? শরিয়ার প্রতি নাকি তাদের বিশ্বাস নাই। যাদের কোরআনে শরিয়ার ওপরে বিশ্বাস থাকে না, সে কি আর মুসলমান থাকে? কি হয়ে যায়? কথা বলে না কেন? কি হয়ে যায়? সারা দিনের দুনিয়ায় মুনাফিকের ভয়, ইসলামেরই জয়। যোগে যোগে মুনাফিকের কারণে, যোগে যোগে মুনাফিকের কারণে ইমানদারদের ভয়, দ্বীন ইসলামের জয়। ঠিক কিনা? ওদের ক্ষয় হবে, জয় হবে ইসলামের। কথা বলেন ঠিক কিনা? মদিনার মাটিতে দাওয়াত দেওয়া হলো, যা ডাইরেক্ট প্রত্যাখ্যান করে দিল। ঠিক কিনা? সম্মানিত যশোরবাসী, কান খুলে শুনুন। নবীজি যখন দাওয়াত দিয়েছি, সে অস্বীকার করে দিল। নবীজির দাওয়াত প্রকাশ্য দিবালাকে বাতিল করে দিল। নবীজি স্পষ্টভাবে বলে দিলেন, আমার উপস্থিতিতে আমার সামনে দাঁড়িয়ে যারা আল্লাহর দিনকে সরে ফেলে, অমান্য করে, অবজ্ঞা করে দেয়, আমি রাসূল পরিষ্কার করে বলে দিলাম, ওই মানুষগুলোর রক্ত এবং জন্মের ভিতরে ভেজাল আছে। কি আছে? রক্ত এবং কিসের মধ্যে? জন্মের ভিতরে। আপনারা সূরা কলমে 13 নম্বর আয়াতটা দেখেন না কেন? এই যে উতুল লিম্বাদা জালিকা জানিম, উতুল মানে হলো জারজ, জানিম মানে হলো অজন্মা। আল্লাহ বলেন এই লোকটা প্রকাশ্য দিবালাকে রাসূলুল্লাহর দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তার গোপন খবর প্রকাশ করে দিয়েছে। ঠিক কি না? আজ যশোরবাসী, যখন রাসূলুল্লাহ বললেন তোমার রক্তের ভিতর ভেজাল, তোমার জন্মের ভিতরে সমস্যা আছে, তখনই এই লোকটা মদিনার বুকে প্রচণ্ডভাবে ষড়যন্ত্র শুরু করে দিল। মদিনার মাটিতে, মক্কায় যেমন মুহাম্মদ থাকতে পারে নাই, তেমন যেন মদিনার বুকে থাকতে না পারে, এই জন্য ব্যাপকভাবে কাজ চালিয়ে যাচ্ছে তার নেতৃত্বে। সাহাবীদেরকে খুন করে ফেলল, গুম করে ফেলল, প্রায় প্রতিদিন ইসলামের ভিতরে আঘাত করল। মুনাফিকদের একটা চরিত্র আছে রে ভাই, ওরা দাড়ি টুপি পাঞ্জাবি মুসলমানের নাম সব সাইনবোর্ড থাকবে তাদের, কিন্তু ভিতরে ভিতরে ক্ষতি করবে, ভিতর দিকে গাছ কাটে ভাই।
ওপরে ঢালবে পানি, ওরা সবাই ওই বিদেশির দালাল আমরা চিনি রে, দালাল আমরা চিনি। আবার দালালিতে বেহুশ মাছি, দেখো দালালিতে বেহুশ মাছি বসেছে নকর ডগায়, কইতে গেলে লজ্জায় মইরা যায়, তোরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। ঠিক কিনা? এরা সব কিছু তাদের থাকবে, কিন্তু ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি করে বসে থাকবে। এ লোক আছে না এই এলাকায়? এই এলাকায় আছে, ভালো করে কয় না কেন আছে। কাফেরের চেয়ে নিকৃষ্ট হচ্ছে মুনাফিক, এ কাফেরের চেয়ে জঘন্য। কাফেরের শাস্তি হবে এক গুণ, আর মুনাফিকের শাস্তি হবে, কথা কয় না, কয় গুণ। মুনাফিক সবচেয়ে বড় জঘন্য, পোষা এবং বিবেকহীন পোষা মানুষ। আর কোনো দাম নাই আল্লাহর কাছে, এই দুনিয়ায় ইমানদারের কাছে তার কোনো মূল্য নাই। আর মুনাফিকের আরো একটা পরিচয় দিয়েছে বুখারীতে রাসূলুল্লাহ, যে তারা হচ্ছে ছাগি বকরির ন্যায়। বকরি চেনেন, মেষ চেনেন, ছাগল চেনেন, এইটা বলছেন আল্লাহ রসুল। মুনাফিক হচ্ছে ছাগি বকরির ন্যায়, পাটা যেই দিকে দেখবে সেই দিকে দৌড়াবে, কথা বুঝতে পেরেছেন? সেই দিকে দৌড় মারবে, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। যখন যে সময় সেই সময় সেই দিকে গড়া মারেন, এটা হলো পাক্কা মুনাফিক। অতএব ইসলামের উপরে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকতে হবে। কথা বলে না কেন? থাকতে হবে। কারা কারা থাকবেন দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো। আমার মনে হয় যে ভাইয়েরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। আমি প্রমাণ করতে চাচ্ছিলাম যে আসলে তাদের যে জন্ম রক্তের ভিতরে ভেজাল আছে, এটা আমি প্রমাণ করে দিতে চাই। কিন্তু ধৈর্য কি আছে ভাই? ধৈর্য থাকবে নাকি উঠে পালাবেন? পালাবেন? পালাইয়েন না, ক্ষতি হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এই লোকটা প্রচন্ড ভাবে রাসূলুল্লাহর বিরোধিতা করে চলল। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, তার সমস্যা আছে। একদিন হাতের মধ্যে তরবারি নিয়ে মরুর প্রান্তয়ে চলেছে, বিশ্ব নবীকে হত্যা করে ফেলবে, আল্লাহর নবীকে নাকি মেরে ফেলবে। এই মন মানসিকতা নিয়ে হাতের মধ্যে তরবারি নিয়ে ময়দানে চলল। নবীজির একজন সাহাবী ছিল, যার নাম হলো নঙ্গম। তার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। কি ব্যাপার ও বাইরে, কোথায় যাও তুমি? হাতের মধ্যে রাঙা তরবারি, আর চোখগুলো তোমার লাল, হট মেজাজ নিয়ে তুমি কোথায় যাচ্ছ বলো? ওবাই ইবনে সুলুল বলে দিল, শুনে নাও, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা থেকে 31 বছর পরে এসে মদিনার মাটিতে 32 বছর বয়সে সে এই মাটিতে দাঁড়িয়ে আমাকে অজন্মা বলে, আমাকে জারজ বলে, মক্কায় থাকতে পারে নাই, মদিনা আওয়াজটাকে আমি হত্যা করে ফেলবো। আমার এই হাতের তরবারি দিয়া আমি তার গর্দান থেকে মাথাটাকে আলাদা করে দেব, তারে আর কেউ বাঁচাতে পারবে না। এভাবে আবুল তাবুল বলা শুরু করলো। নবীর সাহাবী সেই জায়গায় দাঁড়িয়ে বলল, শোনে নাও বাইরে, আমি নবীজির সাহাবী বলছি, আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার রসুলকে হত্যা করতে চাও, আর আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তুমি কখনোই রাসূলুল্লাহর কিছু করতে পারবা না। খাপের ভিতর থেকে তরবারিটা বের করলো, বের করে উবাই ইবনে সুলুলের গলার মধ্যে লাগিয়ে দিল, এই বেটা তুই আমার রসুলকে হত্যা করতে চাস? আমি নবীর সাহাবী বলছি, আমি এখন যদি ইচ্ছে করে এই মরুর প্রান্তরে তোর জিন্দা কবর রচনা করতে পারি, কিন্তু না করব না। মুসলমানেরা সন্ত্রাসী বিশ্বাস করে না, হত্যাকাণ্ডে অশান্তি দেয়, মারামারি ছোটাছুটি রক্তপাতে বিশ্বাসী নয়। আমাদেরকে যদি কেউ একবার আক্রমণ করে আর একবার যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে সেই ব্যক্তির অস্তিত্ব মিশে যাবে। আমার প্রিয় ভাইরা, ভালোভাবে বুঝতে হবে। নবীর সাহাবী স্পষ্ট ভাবে বলে দিল, তুমি এক কদম সামনের দিকে অতিবাহিত হতে পারবা না, কারণ আমার নবী মক্কার মাটিতে 31 বছর সেখানে দাওয়াতি কাজ করেছে।
মদিনায় এসে ৩২ বছর, মক্কায় ৩১ এবং মদিনায় ৩২, দুইটাকে যোগ করলে কত হয়? কথা বলেন এখন, কত হয়? ৩১ এবং ৩২ মিলে কত? ৬৩ বছর আমার নবী বেঁচে ছিল এই দুনিয়ায়। আমার নবী মদিনার মাটিতে সেখানে দাওয়াতি কাজ করলেন। আর এই মুনাফিক, ওপরে তার দাড়ি টুপি পাঞ্জাবি ছিল রে ভাই। এই উবাই ইবনে সুলুল পাক্কা একজন ইমানদারের মতো দেখা যেত, 5 ওয়াক্ত নামাজের বেলা মসজিদে যেত, অথচ সে পাক্কা মুনাফিক জারস। কথা বলে না কেন? পাক্কা শয়তান ছিল। আমার প্রিয় ভাইয়েরা, নবীজির সাহাবী বললেন ৩১ বছর মক্কার মাটিতে বিশ্ব নবী একদিনের জন্য একটা মিথ্যা কথা বলে নাই। আজ মদিনার মাটিতে এসেছেন, এখানেও তিনি মিথ্যা কথা বলেন নাই। ভালো করে শোনে না ওরে ও ভাই, মক্কার কাফের মুশরিকরা রাসূলুল্লাহকে আল আমিন বলেছে, যখন আল্লাহু আকবার। নবীজিকে আস-সাদিক বলা হয়েছে, মানে সত্যবাদী। মক্কার মাটিতে সবচেয়ে বড় বিশ্বাসী মানুষ হলো মুহাম্মদ, সবচেয়ে বড় সত্যবাদী মানুষ হলো মোহাম্মদ। সেই মোহাম্মদ আজ কাবার চত্বর থেকে এসে মদিনার মাটিতে তোমাকে জারস সন্তান বলে। যেহেতু নবীজি বলেছেন, সেহেতু ব্যাপার আছে। কথা বলেন ঠিক কিনা? নবী তো মিথ্যা কথা বলে না। আজ যেহেতু আল্লাহর পয়গম্বর তোমার জন্ম নিয়ে কথা বলেছে, সেহেতু তুমি নবীকে হত্যা করার আগে সেখানে যাওয়া বাদ দিয়া নিজের মায়ের কাছে চলে যাও। এই পৃথিবীতে তোমার 2 জন খবর ভালো জানে, জন্মের খবর। একজন হলো আল্লাহ, সেখানে তো দেওয়া যাবে না কোনোদিনও পাল্লা। আর একজন হলো তোমার মা, সে ভালো করে জানে তোমার বাপটাকে রে, কে তোমাকে জন্ম দিল, কে তোমাকে বীর্য থেকে পয়দা করেছে, এগুলো শুধুমাত্র 2 জন জানে। তা তুমি তো আল্লাহর কাছে যেতে পারবা না, সেহেতু এখন তোমার মার কাছে চলে যেতে পারো। ওই জায়গা থেকে উবাই ইবনে সুলুল ব্যাক হয়ে চলে আসলো মদিনার বুকে। মার সামনে গিয়ে দাঁড়িয়েছে, গিয়া বলছে, এই বুড়ি বেটি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে মক্কা থেকে মদিনায় এসে জারজ বলে। আমার নাকি রক্তের ভিতরে ভেজাল আছে, আমি মুখ দেখাইতে পারি না, মদিনার বুকে আমি ঘুরতে পারি না। কত বড় অপবাদ আমার উপরে চাপিয়েছি। আজ তুমি আমাকে বলতে হবে আসলে আমার বাপটাকে কে আমারে জন্ম দিয়েছে বলা লাগবে। বুড়ির সঙ্গে সঙ্গে বলে দিল, বেটা 40-42টা বছর তো হয়ে গেল তোর বাপের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার। 40-42টা বছর ধরে বিয়ে হয়ে গিয়েছি, তোর বাপের বীর্যের সমস্যা ছিল রে বেটা। মক্কার এমন কোন গণক ছিল না, এমন কোন পাদ্রী ছিল না, এমন কোন চিকিৎসক ছিল না যার কাছে তোর বাপের চিকিৎসা করা হয় নাই। প্রতিটি জায়গায় চিকিৎসা করা হলো, কিন্তু রোগ আর প্রতিরোধ হলো না। এই বেটা, যখন আমাদের এই অবস্থা, 42 বছর পরে আমার টেনশন হয়। রাতের বেলা যখন বিছানায় ঘুমাতে যাই রে বেটা, ঘুম আমার 2 চোখে আসে না। কারণ হলো একটা, আমার স্বামীর অঢালা সম্পদ মদিনার বুকে মক্কায়। আমার স্বামীর গোডাউনের ভিতরে যে মালগুলো রাখানো হয়, সেই গোডাউনের তালার চাবি মক্কা মদিনার 10-10টা উট বহন করে। আমার মাথা খারাপ হয়ে যায় রে বেটা। এত বড় ধনাত্মবান ব্যক্তির ওয়াইফ আমি, স্ত্রী আমি, আর আমারে পেটে একটা সন্তান হয় না। আমার স্বামীর অডালা সম্পদ কে খাবে রে বেটা? বয়োবৃদ্ধ কানে আমাদের পাশে এসে দাঁড়াবে রে কে? আমরা যদি মরে যাই আমাদের দাপন কাপন করবে কে? এই টেনশনে, এই জ্বালা যন্ত্রণায় রাতের বেলা ঘুম আসে না রে বেটা। আমি ঘুমাইতে পারি না রাতের বেলা এই টেনশন করতে করতে। হঠাৎ করে একটা সময় চলে আসলো, আমার মাথার মধ্যে একটা নতুন বুদ্ধি চলে এসেছে। এই পৃথিবীতে তো মানুষের সন্তান হয় 2টা সিস্টেমে, একটা হলো বৈধ ও যশোরবাসী, আর একটা কি? কথা বলে না কেন? একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ।
যেহেতু বৈধ সিস্টেমে কোনো সন্তান আদি আমার হলো না, সেহেতু রে বেটা ভালো করে শোনে না, অবৈধ পন্থা ছাড়া আর কোনো রাস্তা আমার জন্য খোলা থাকে না। আব্দুল্লাহর একটু জিকির করেন লা ইলাহা, আর বেশি কষ্ট দেব না, 5 থেকে 10 মিনিট। লা ইলাহা, খুব কষ্ট হইতেছে এ বাবা, কষ্ট হয়েছে খুব, একটু জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মা বলছে, রে বেটা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কায় জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আজ মদিনায় এসে তোমাকে যারো সন্তান বলে তোমার রক্তের ভিতরে ভেজাল আছে এটা বলে। এই বেটা, যখন এই অবস্থা 40-42 বছর আমার সন্তানাদি হলো না, আমি চিন্তা করলাম বৈধ সিস্টেমে যেহেতু সন্তান হচ্ছে না, সেহেতু এখন অবৈধ পন্থা ছাড়া আর পথ দেখি না। এ বেটা, তোর বাপের একটা রাখাল ছিল মদিনায়, আমাদের উট মেষ দুম্বা ঘোড়া এগুলো চালাতো মদিনায়, আমাদের সম্পদ বাড়ি ঘর দুয়ারের কার্যক্রম দেখাশোনা করত এই ছেলেটা। ও কোনো একটা কাজের জন্য আমার বাসার ভিতরে খাস কামরার ভিতরে ঢুকে যায়। তোমার বাপের একটা রাখাল ছিল, সে বাসার ভিতরে খাস বিলাই ঢুকে যায়। আমি জানি বৈধ সিস্টেমে কোনো সন্তান হবে না, এখন অবৈধ পন্থা ছাড়া কোনো পথ আমি দেখি না। আমি তোমার বাপের রাখালকে জড়িয়ে ধরি, এরপরে তার বীর্য আমার উভামের ভিতরে চলে যায়। এখান থেকে 280 দিনের ব্যবধানে একটি সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সেটা অন্য ভিন্ন আর কেউ না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। আমি তোর মা হয়ে আজ একটা তোরে টাটকা সার্টিফিকেট দিলাম, তুই আসলে জারস এবং অজন্মা। আমার প্রিয় ভাইরা, যারা ইসলামের ফিতরাতের উপর জন্ম নেয়, ইসলাম মা বাবার ঘরে জন্ম নেয়, আবার ইসলামের বিরোধিতা করে, বুঝতে হবে এগুলো অজন্মা, এগুলো জারস, এগুলোর জন্মের ঠিক ঠিকানা নাই। এজন্য এই হাদিস খান আপনাদের জন্য বলছিলাম ভাইয়েরা। আরো ব্যাপক রয়েছিল। আল্লাহ পাক বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। হে রাসূল, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ জানিয়ে দেন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা হয়েছে। এখন মুনাফিক হয়ে মরতে চান নাকি মুমিন হয়ে? কথা বলে না কেন? মুমিন হয়ে বাঁচতে চান? তাহলে ঈমানদার হিসাবে পরিগণিত হতে চাইলে কোরআনের কর্মসূচি মানতে হবে। কথা বলে না কেন? আর বিরোধিতা করবেন তো ডাইরেক্ট কি হবেন? কথা কয় না, মুনাফিক হয়ে যাবেন। মুনাফিকের কয়টা গুণ আছে? ভালো না খারাপ গুণ এটা? কথা বলে না। কি করে সে? কথা বলে যখন, কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিক সিনার মূল সময় হচ্ছে নির্বাচন। আমার ভাইয়েরা, এবার যদি আমি হইতে পারি, তোমাদের লেপটিন থেকে পুকুর সুদ্ধা পাকা করে দেব, ঠিক কিনা? তারপরে আপনি যখন হয়ে গেল, বাটি চালা দিয়ে তার এলাকায় খুঁজে পাইবেন না। এইটা হচ্ছে টাটকা মুনাফিক। কথা বলছে না কেন? দ্বিতীয় কি? ওয়াদা করলে খেলাম করে। আল্লাহর কসম করে বলছি, অমুক কসম তমুক কসম, মানে ব্লাডি ফাটায় দিচ্ছে, দিয়ে বলতেছে আমি যদি হইতে পারি, তোমাদের রাস্তার ইটগুলো সব উল্টি দিয়ে এবার টাইস করে দেব। তারপরে দেখা গেছে যে নাই, ওর কোনো খোঁজ খবরই নাই। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরটা কি না 3 নম্বরটা? আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত। গভর্নমেন্ট যদি কোনো কিছু পাঠায়,
পাবলিকও দেওয়ার আগে 50% নিজে আগে মারি খায়, ঠিক কিনা? এটাই হচ্ছে টাটকা মুনাফিক। এই মুনাফিকগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলেন তো আমিন। একটু বেশি কষ্ট দিয়ে ফেলাইলাম আজকে। 12টায় শেষ করার কথা বলা হয়েছিল। আর কি যেন বললো, মুরগির কথা কি বললো? হ্যাঁ ইমাম সাহেব, মুরগি কি জবাই করবেন না কি করবেন? আমারে দিবে। মাশাআল্লাহ। শোনেন ভাইরা, যা কিছু হয়েছে তারা মেনটেন করে নেবেন। আমি তো আপনাদের এলাকায় আজকে নতুন, তাই না? নতুন এসেছি, আজকে পরিচয়ের পালা হলো। আর এক আল্লাহর বান্দা 300 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। আচ্ছা, আল্লাহ তাআলা দান করুক, জোরে কোন আমিন। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, ইমাম সাহেব আমার কানে কানে বলতেছে, ভাই দেখেন তো কেউ দেয় নাকি। সম্মানিত ভাইয়েরা, এজন্য আপনাদের কাছে বিনত অনুরোধ করছি, যদিও এই কাজটা আমার নয়, তারপরও বলতে হয়, যেহেতু মাদ্রাসা এবং মসজিদ, সেহেতু আপনাদেরকে বলছি, দ্রুত যার কাছে যা আছে আল্লাহর রাস্তায় আপনারা উন্মুক্ত চিত্রে দিয়ে দেন। যার কাছে যা আছে বের করেন, ইনশাল্লাহ। রুমাল দিলে ভালো হতো না? ও করে নিছে? ও আচ্ছা আচ্ছা, করে নিছে, ঠিক আছে। এক আল্লাহর বান্দা দিছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। ও তার মানে কালেকশন একবার হয়ে গেছে, তাহলে এখন তো আর দ্বিতীয় চাওয়াটাও আর একটা সমস্যা, তাই না? যাই হোক, যদি কেউ এখনো না দিয়ে থাকেন, আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। আপনাদের এলাকায় তো প্রচুর ঘের দেখলাম, মাছের বিশাল বিশাল ঘের আছে। এলাকায় তো ব্যাপক বিত্তশালী এবং অর্থনৈতিক বিষয়বস্তু ভালোই আছে। আল্লাহ তাআলা, ও আমাদের সভাপতি সাহেব, সভাপতি মহোদয়, যে আমার ভাই 110 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। মা বাবার জন্য দোয়া চেয়ে 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। জি, কিন্তু এই মসজিদ মন্ত্রটা এইগুলো করার জন্য বাইরে যাওয়া লাগে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আমি আবার চিন্তা করলাম যে ইমাম সাহেব, যে এই এলাকায় আমার তো প্রতিটি মাহফিলে 30,000 40,000 50,000 মানুষ হয়ে যায়, কিন্তু এখানে এত কম হইলো কেন? চিন্তা করলাম যে এটা প্রথম মনে হয়। আর দ্বিতীয়টা হচ্ছে যে এখন ভাই বললো যে ছোট পরিবেশ, কিন্তু লোকজন যা আছে সবাই চলে আইছে। হ্যাঁ, কিন্তু এক মন ধান দিয়েছে এক আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। আর এখানে মসজিদ মাদ্রাসার জন্য যা কিছু করা লাগে তা নাকি এলাকার সবাই দিয়ে দেয়, বাইরে নাকি হাত পাততে হয় না। আল্লাহ তাআলা এই মানুষগুলো সবাইকে স্বাবলম্বী হিসাবে কবুল করুক, আরো জোরে কোন আমিন। যে এলাকার মসজিদ আর মাদ্রাসা খুব চকচকে এবং ভালো, সেই এলাকা আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল হয়, সেই এলাকায় বিশেষ রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। সম্মানিত ভাই, একজন মহিলা 1 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। এখনই মুনাজাত হবে, আমি বুঝতে পেরেছি রাত যেহেতু অনেক হয়েছে, আর কষ্ট না দেই। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনই মুনাজাত, যেভাবে মুনাজাত করে শান্তি পাবেন ঠিক অনুরূপভাবে আজকে আর কোনো গজল হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা হাসাডাঙ্গা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের বিশাল তাফসীরের ময়দান, রব্বুল আলামিন আজকের এই ময়দানের যতটুকু সন্ধ্যা থেকে এই পর্যন্ত আলোচনা করা হলো,